ফ্লাইট আসিল ঢাকা যাইতাম, কিন্তু ঢাকা আমি যাইতে পারছি না, কারণ আমার খেলা মেইন ইম্পর্টেন্ট। আর আমি উইন হইতে পারছি, সিলেট উইন হয়েছে, আমি অনেক খুশি। ফ্লাইট মিস দিয়ে আমি কালকে নিয়েছি ফ্লাইটটা, এবং আমি অনেক খুশি হয়েছি সিলেট উইন হয়েছে। সবাই মেইনলি আমি মইনালি ব্যাটিং দেখার লাগে আসলাম, খুব ভালো একটা ব্যাটিং করছে সিলেটি দামান। আমরা দামান ইনশাল্লাহ সামনে আরো ভালো পারফরমেন্স করবো, আমরা ওটা আশা করি। ক্যাপ্টেন্সি আমরা কইতে গেলে কি আমরা লহর জহর হয়ে গেছি, মানে ওই দিলে ওই নাই, বুঝছেন নি? আমরা ক্যাপ্টেনটা একটু ভালো হইতে আসিল, আরো মজবুত হইতে আসিল, কিন্তু আমরা ক্যাপ্টেনটা একটু বাদ পড়ে গেছে, কতটুকু আমরা কইমু আর কি। বিশেষ করে আজকের ম্যাচটা সিলেট অনেক সুন্দর খেলছে, আর আমি আরো ধন্যবাদ জানাই রাম সিলেটে। আর আমরা মইনালি যে আমরা দুলাভাই তাইনের খেলা অনেক সুন্দর হয়েছে, তাইনের বোলিং লাইন অনেক বালা, দেন ব্যাটারও অনেক বালা। বিপিএল এর লাগি আজকে সেরা ম্যাচ, আজকের কেসটা কিন্তু তানোর সেরা ছিল। ইনশাল্লাহ বালা করবে, কারণ সিলেট থাকি যেহেতু যদি বালা ফরম লইয়া যায় দেখাতেও তারা খেলতে পারবো, দেন বালা ক্যাপ্টেন্সি থাকলে অবশ্যই আরো ভালো করবো। না আজকের ম্যাচের লাগে উনি না থাকাও ভালো হয়েছে, কারণ আজকে যে প্লেয়ার সকল আসলা, প্লেয়ার স্কোয়াড অনেক ভালো আসলো, দেন আজকের ম্যাচ উইন হয়েছে এর কারণে। এলির কথা খুব ভালো লাগছে, খুব ভালো খেলা দিছেন। ইনশাআল্লাহ সামনে দি আমরা সিলেট টাইটান্স আরো ভালো খেলবো ইনশাআল্লাহ, আর আমরা সেমিফাইনালে যাইতাম এই প্রত্যাশা। সামনে দি আরো ভালো আজকে যখন সামনে নেক্সট আরো খুব ভালো হবে, আমরা এই প্রত্যাশা করব। মইনালি লাগান ওতাল উইন্সরে আমরা দামান বানাইতাম চাই, সিলেটি জামাই বানাইতাম চাই, কিন্তু হই যাব যা হই যাব ইনশাআল্লাহ। কিন্তু আমরা ভাইরা দরি ভাই হই জিত হইবা, আই মইনালি ভাই আর উতাল নিতে আমরা জিততাম। ভালো ম্যাচ, অনেক উপভোগ করলাম ম্যাচটা। সিলেট 2 পয়েন্ট নিল, এরা আগে গেল, ঢাকা তো হেরে গেল। সাব্বির রহমানের ভালো লাগছে ব্যাটিং, ঢাকার যেহেতু ভালো ব্যাটিং করছে। আর আমাদের মইনালি ভালো করেছে, এটাই আমাদের প্রত্যাশা। সিলেট টাইটান্স আমরা সবসময় সাপোর্ট করবো, এটাই আশা। আর আমাদের টিম ম্যানেজার কাছে একটাই প্রশ্ন, যে ভালো একজন বোলার আনা দরকার। আমির ভাই তো চলে গিয়েছেন, ভালো একজন বোলার আনা দরকার, না হলে তো আমাদের মনে করেন আমাদের প্লে অফে যেতে পারবো না। আমরা প্লে অফে যেতে হলে ভালো একজন বিদেশি আনতে হবে, আর ভালো একজন বিদেশি না আনলে আমাদের প্লে অফে যেতে পারবো না। আর আজকে মানে অধিনায়ক তো ভালো হয়েছে, ব্যাটিংটাও ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আগামী যে নেক্সট 2 ম্যাচ আছে, যে 2 ম্যাচে ভালো করতে, আমরা সিলেট ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা, প্লে অফে যাবে। টাইম পার্টার রান করলে ম্যাচটা আরো বড় যেতে পারতো। ইতান বক্সের কেসটা নিয়ে অনেক ভালো লাগছে, আমরা উপভোগ করছি, ম্যাচটা ভালো লাগছে। সাব্বির রহমান আগে অনেক ভালো ছিল, এখন বর্তমানে ফর্ম নেই, কিন্তু বয় কাজ করছিল যে রয়্যাল ম্যাচ দিয়ে বা 4-5টা যদি মেরে দেয় তাহলে তো বয় কাজ করছিল, তাই তারপর ইনশাআল্লাহ আমরা জিততে পেরেছি, এটাই আমাদের ভালো প্রত্যাশা। আমরা ভাই একবার স্বার্থ সিলেটের টিম এই বছর অসাধারণ হয়েছে, আজকের খেলা দেখা নাই আমরা সবচেয়ে সেরা টিম হইছে এই বছর। আশা করি আমরা এইবার হই দিব। টাকা উসল ভাই, টাকা উসল ভাই কিন্তু হই যাইবো। মইনালি ভাই সিলেটের জামাই, অবভিয়াসলি ভালো লাগার কথা ভাই, পুরো একদম জমাই দিছে খেলাটা আমাদের চোখের সামনে ভাই। দুঃখজনক যে নাসির ভাই যে ওভারটা করছে, এই ওভারটার কারণে আমরা হারছি। আর খেলা যথেষ্ট ভালো হয়েছে, আর আমরা এখানে ঢাকার অল্প সংখ্যক সাপোর্টার ছিলাম, যতটুকু চেষ্টা করছি এনজয় করার চেষ্টা করছি। তবে দুঃখজনক ম্যাচটা হেরে গেলাম, 20টা রানই ফাউল ছিল আর নাসির ভাইয়ের ওভারটার কারণে। সাব্বিরের ব্যাটিং এর কিছু আশা ছিল কিনা? জি অবশ্যই, সাব্বিরের ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে, আমরা সাব্বিরের ব্যাটিং এ সন্তুষ্ট। তবে সাব্বির চাইলে আর একটু ভালো করতে পারতো।